কি এটা শুরু হয়েছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুদাবা। ওয়েলকাম টু মাই, কি বলবো বুঝতেছি না। গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুদাবা। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পর মানে আমি ভাবলাম যে একটু স্টার্ট করি, আর এটা হচ্ছে আমার প্রথম ইউটিউবে কিছু বলা। তো দেখতেই পাচ্ছেন যে আমি কোনো কিছুই বলতে পারছি না, যে যেটা আর কি বলি আমি সব সময়, যে আমি ক্যামেরার সামনে কোনো কথা বলতে পারি না, বাট পিছনে, ক্যামেরার যে পিছনে, তখন আমার অনেক কথা আসে আর কি। তো যাই হোক, অনেক ভয় টয় নিয়ে আর কি ইউটিউবে আসলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে। তো আজকে যেটা করব হচ্ছে একটা স্কিন কেয়ার করব আপনাদের সাথে। তো সেটাই শেয়ার করব যে কি কি প্রোডাক্ট ইউজ করি, আর যেটা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে পিম্পল। সবার একটাই প্রবলেম যে আপু প্লিজ তুমি স্কিন কেয়ার শেয়ার করো, আর হচ্ছে তুমি তুমি আমাদেরকে বলো যে কিভাবে পিম্পল যাতে না হয়। সেটা সেটা ছেলে হোক মেয়ে হোক সবাই আর কি আমাকে আস্ক করে। তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি। আর কথা হচ্ছে যে আমার ফেসবুকে আপনারা ফলো করতে পারেন। ফেসবুকে হচ্ছে রুদাবা নাতাশা দিয়েও সার্চ দিতে পারেন, ওখানে আমি অ্যাক্টিভ থাকি বেশি। আর তাছাড়াও আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে স্পার্কেল বিউটি বাই নাতাশা। ওখানেও আমি মেকআপ রিলেটেড কিছু পোস্ট করি। এখনও ওটা একদম ইনঅ্যাক্টিভ হয়ে আছে, বাট পোস্ট করছি আস্তে ধীরে। কারণ জানেনই আমার সময় একদমই হয় না, আমি সময় পাচ্ছি না আপলোড করার, প্রচুর ব্যস্ত থাকা হয় অফিসের কাজে, এই টাইপের জিনিসগুলোতে। তো যাই হোক, এগুলা পরে কথা বলি। তো শুরু করে দিই আজকের যে স্কিন কেয়ারের যে রুটিনটা আমি শেয়ার করব, সেটা কিভাবে প্রসেসটা আমি সেটা আজকে। তো প্রথমে শুরু করছি স্পা হোয়াইটেনিং অ্যান্টি অ্যাকনে যে ফেশিয়াল কিটটা আছে, এটা নিয়ে আজকে কথা বলবো। এটা আমি রিসেন্টলি 1 সপ্তাহ ধরে ইউজ করতেছি, আমার কাছে খুব ভালো লেগেছে মোটামুটি। এটা হচ্ছে নিমের। তো আসলে আমাদের পিম্পল যে হয়, আমরা পিম্পল নিমের দিয়ে আমরা করতে পারি। তো এখানে হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে 4টা প্রোডাক্ট আছে। হ্যাঁ, এখানে আপনার প্রোডাক্টগুলো আমি ডিটেলসে বলছি। আসলে এখানে কিছু লেখা ছিল, আমি খুলতে গিয়ে এটা ছিঁড়ে ফেলেছি। তো এরকমই হয় আর কি। আমি ভেবেছিলাম যে এখানে যেগুলো আছে সেগুলো একটু পড়ে শোনাবো আপনাদেরকে, বাট ছিঁড়ে যেহেতু ফেলেছি, এখানে অর্ধেক কথা লেখা আছে আর অর্ধেক কথা লেখা নেই। আর আমি অলরেডি 7 দিন এটা ইউজ করে ফেলেছি। আমার এখানে পিম্পল ছিল অনেক, তো এগুলো এখন কিন্তু নাই। অ্যাক্টিভ পিম্পল ছিল, সেগুলো কিন্তু একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাও একটু একটু আছে আমার কাছে মনে হচ্ছে। তো এখানে এই ফেশিয়াল কিটটা হচ্ছে 4টা প্রোডাক্টের। হ্যাঁ, প্রথম যেটা আমি করছি, এখানে 1 2 3 4 দেওয়া আছে। প্রথমে হচ্ছে যে একটা আপনার স্ক্রাব, এখানে 1 দিয়েছে, আমার মনে হয় যে এটা স্ক্রাব না, এটা ভুল দিয়েছে মনে হয় ওরা। এটা হচ্ছে আপনার যে মাসাজ ক্রিমটা, এখানে কিছু লেখা নেই, এখানে জাস্ট ক্রিম লেখা আছে। তো আমরা বেসিক্যালি স্কিন কেয়ার করলে আমরা মাসাজ ক্রিমটাই আগে প্রথমে ইউজ করি, হ্যাঁ, দেন আর কি এটা করা হয়। তো মাসাজ ক্রিমটা দিয়ে দেন আমি স্ক্রাবে চলে যাব। এরপর আমরা স্ক্রাবটা ইউজ করব। এখানে সুন্দর এই কৌটাটাও সুন্দর আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সুদিং জেল আছে এটা। এটা একটু বলে রাখি আমি একটা জিনিস, যে এটা একটু আপনাদের স্কিনে জ্বলবে, আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন একটু জ্বলবে, কারণ এটা হচ্ছে নিমের। তো নিমটা একটু মানে পিম্পলের জন্যে করা হয়, তো সো একটু জ্বলে। তো এটা দিলে আপনার একটু স্কিনটা জ্বলবে, বাট কোনো প্রবলেম নেই। আর হচ্ছে এরপরে হচ্ছে এটাও একটু সামান্য জ্বলবে, বাট আপনারা চেষ্টা করবেন যেগুলো প্যাক বা সুদিং ক্যান দিয়ে হয়ে গেল না, কোনো কথাই বলতে পারি না, তো সরি। তো এই 2টা প্যাক দিয়েই আর কি কমপ্লিট হবে। আর এটা হচ্ছে লাস্টে, এটা হচ্ছে 4টা। তো আমি ইউজ করে দেখাচ্ছি আপনারা কীভাবে ইউজ করবেন। তো চলেন দিয়ে করে শুরু করে দিই। প্রথমে যেটা করতেছি যে চুলটা একটু বেঁধে নেই, চুলটা বাঁধাটা জরুরি হয়ে গেছে। আচ্ছা, চুলটা বেঁধে নিয়েছি আমি। তো প্রথমে যেটা করব, যে আমার মুখে একটু মেকআপ আছে, মানে মুখটা বেয়ার ফেস, তারপর একটু ব্লাশ, একটু লিপস্টিক, এগুলো আমাকে উঠাতে হবে। স্কিন কেয়ার করতে গেলে একদম পুরা ক্লিন করে দেন এগুলো অ্যাপ্লাই করলে ভালো হয়।
তো চলেন আমি জাস্ট একটু ক্লিন করে আমি দেখাচ্ছি। মেকআপ ওয়াইপস নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি মুখটা ক্লিন করব। তো চলেন এটা নিয়ে নিলাম, আমি মেকআপটা উঠায় ফেলে। তো মোটামুটি ডান আমার মেকআপটা রিমুভ করা, এই যে আমি উঠাইছি, জাস্ট অল্প একটু মেকআপ ছিল আমার, সো আমি এটা উঠায় ফেলছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একদম ভালো করে মেকআপ যে ওয়াইপস এটা দিয়ে এটা উঠিয়ে ফেলছি। এটা মার্কেটে অ্যাভেলেবেল, এটা আপনারা নিতে পারেন, মাত্র 250 এরকম নিয়েছে হয়তো। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে এগুলো অ্যাপ্লাই করার আগে আমি জাস্ট একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিব, যেহেতু এগুলো একটা ফেশিয়াল কিট, ফেশিয়াল প্যাক, সো আমি একটু মুখটাকে ক্লিন করে নিব। তো সেটার জন্য আমি যে স্পঞ্জটা ইউজ করতেছি এটা ইউজ করব, ভিজিয়ে নিচ্ছি, মুখটাকে একটু ভিজাতে হবে। সো ইয়া ওকে, এখন যেটা ইউজ করব হচ্ছে এরকম একটা ফেস ওয়াশ, এটা হচ্ছে ক্লাসিকের, এটা হচ্ছে ডিপ ক্লিন করে। তো আমি একটু জাস্ট নিয়ে নিব, এটা খুবই ভালো, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এটা মুখের আপনার যে ময়লাগুলো একদম রিমুভ করে দেয়। তো অয়েলি স্কিনের আপনারা যদি থাকেন এটা ইউজ করে দেখতে পারেন, সো নাইস। আচ্ছা, আমি একটু পানি নিয়ে নিই। আসলে রুমে স্কিন কেয়ার করাটা খুবই টাফ একটা, এটা একটু করে নিয়েছি। আমার কিন্তু এখানে এখনো পিম্পল কিন্তু অ্যাক্টিভ আছে, একদমই ক্লিয়ার হয়নি। ঠিক আছে, রাইট নাও আমি এখন এটা ক্লিন করে আসবো, এটা ক্লিন করে দেন ফেস প্যাকগুলো লাগাবো। এবার যেটা ইউজ করব যে ক্রিম, যেটা 2, এটা হবে স্টেপ 1, বাট এটা ভুল লিখেছে ওরা। ক্রিমটা আমরা আগে ইউজ করব। হ্যাঁ, ক্রিমটা ইউজ করে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এরপরে যেটা শুরু করব সেটা হচ্ছে স্ক্রাবটা ইউজ করব। খুলে নিচ্ছি, এরকম ঢাকনা দেওয়া থাকে, হ্যাঁ, এটা আপনারা খুলে নিয়ে নাকের পাশগুলো একটু বেশি করে স্ক্রাবিং করবেন, সো দ্যাট ডেড সেলগুলো উঠে যাবে। তো এটা করে আমি জাস্ট টিস্যু দিয়ে মুছে নিলাম জিনিসটা, আপনার পানি যেগুলো থাকে সেগুলো একটু মুছে নিলাম। আমি এখন যেটা লাগাবো সেটা হচ্ছে এখানে যে জেলটা আছে, এই জেলটা, নিমের যে জেলটা, এটা লাগাবো। এটা লাগালে একটু জ্বলবে, তো একটু সহ্য করে থাকতে হবে। আমার অনেক জ্বলে, কারণ এই যে আমার এখানে অনেক ছোট ছোট গুড়ি গুড়ি পিম্পল এগুলো আছে, সেও এটা এখন এটা অ্যাপ্লাই করব। আর এই প্রোডাক্টটা আপনারা বিভিন্ন পেজে পাবেন। হ্যাঁ, আমি যে পেজটা থেকে কিনেছি সেটা আমি মেনশন করব, আর এটা বিভিন্ন জায়গায় আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি কাজ হয়েছে। আর শুরু করছি এটা দিয়ে। তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে অ্যাটলিস্ট শুকানো পর্যন্ত 10 মিনিট রাখতে হবে। তো 10 মিনিট পর আবার আসছি। যেহেতু একটু জলে, এটা খুব সাবধানে অ্যাপ্লাই করবেন আপনারা, কারণ এটা চোখে গেলে কিন্তু জ্বলবে অনেক। সো এটা বলে দিলাম। তো 10 মিনিট পর আবার আসছি।
রাইট নাও প্রোডাক্টে যেটা লাগিয়েছি সেটা 10 মিনিট হয়ে গেছে, তো আমি ভাবলাম যে এটা একটু ক্লিন করে ফেলি এখন স্পঞ্জের দিয়ে, যাতে সুবিধা হয়। প্যাকগুলো আসলে এগুলো দিয়ে উঠালে সুন্দর হয়। আমি এটা উঠিয়ে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস বলবো যে পিম্পলে আসলে স্কিনটাকে ক্লিন রাখা খুবই জরুরি। পিম্পল যাদের হয় আর কি, তারা স্কিন কেয়ার না করলে কিন্তু একই জায়গায় অনেকগুলো পিম্পল হয়ে যাবে। সো আমি কয়েকদিন স্কিন কেয়ার করিনি, আমার প্রচুর পিম্পল হয়েছে এবং স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে অনেক কিছু। তো রিসেন্টলি আমি এটা ইউজ করছি এবং আমার খুব ভালো লেগেছে মোটামুটি। সো পিম্পল যাদের আছে তারা এটা ইউজ করতে পারবেন। এরপরে যেটা লাগাবো হচ্ছে প্যাক। এটাও নিমেরই, সব কিন্তু নিমেরই করা। এটা দিলেও একটু জ্বলবে আপনার। ও এরকম হাতে নিয়ে নিলাম, এরপরে একটু দিয়ে নিচ্ছি। প্যাকটা শুধু এতটুকু জায়গায় লাগাবেন না, সব পুরাটা জায়গায় লাগানোর চেষ্টা করবেন। পিম্পল যেখানে আছে সেখানে তো অবশ্যই। একটু দেওয়ার আগে একটু এটাকে নাড়াচাড়া দিয়ে নিন, কারণ এটা জমে যায় অনেক সময়। তো আমি হাত দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে এই যে আমার এখানে পিম্পল, কিন্তু তো আমি এটা দিয়ে নিচ্ছি। উঠে যাদের পিম্পল উঠে তারা এটা একটু ট্রাই করে নিন। আমি দিচ্ছি না, আমার যেহেতু কপালে তেমন নেই। জাস্ট একটু দিয়ে নিচ্ছি। অলরেডি ডান 10 মিনিট। এটা অলরেডি শুকিয়ে গিয়েছে, একটু একটু ভিজা আছে। আপনারা এখন উঠে চাইলে পুরাটা আপনার ড্রাই করে দেন আপনি উঠাতে পারেন, বাট আমি এখন উঠিয়ে ফেলবো। এটা মোটামুটি হয়ে গেছে। খুবই গ্লো করছে কিন্তু স্কিন। উঠিয়ে আমি ক্লিন করে আপনাদের সামনে আসছি। এরপরে মুখটা ওয়াশ করে নিলাম, দেন আমি একটা টিস্যুর সাহায্যে মুখটা ক্লিন করলাম। আর আরেকটা কথা বলবো যে যাদের পিম্পল আছে তারা অবশ্যই টাওয়ালের থেকে আপনার টিস্যু ইউজ করবেন। টিস্যুটা হচ্ছে যে আপনি ফেলে দিতে পারছেন, আর টাওয়ালটা আবার অনেক সময় ধুতে হয়, তো ওটা একটা প্রবলেম হয়ে যায়। টাওয়ালের জন্য হয়তো পিম্পল হতে পারে। তো যে কয়দিন আর কি পিম্পলটা আপনার চলে যাচ্ছে না, সে কয়দিন আপনি টিস্যু একটু ইউজ করতে পারেন। তো আমি এভাবে আর কি মুছে নিলাম আমার স্কিনটা। আপনি দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে। সো এই পর্যায়ে আমি এখন যেটা করব, সব সময় করি, সেটা হচ্ছে একটা সিরাম অ্যাপ্লাই করি। যে কোনো সিরাম আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আপাতত এখন যেটা আমার হাতের কাছে আছে সেটাই ইউজ করতেছি। এখানে রিজনেবলের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন পেজে, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমার এটা অলরেডি অনেক শেষ হয়ে গেছে, তো আমি এটা ইউজ করছি। তো সিরামটা জাস্ট আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু শুকাবে, একটু শুকানোর পরে দেন আমরা ক্রিম অ্যাপ্লাই করব। ডান, আমার এটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে মানে সিরামটা শুকিয়েছে, এই পর্যায়ে আমি যেটা দিব হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম। এটা আমি ইউজ করতেছি। এটা হচ্ছে আপনার কিউকাম্বারের একটা ময়শ্চারাইজার ক্রিম, এটা ইউজ করতেছি। আমি অলমোস্ট শেষ করে ফেলেছি। সো এটা হচ্ছে আমার লাস্ট কিছু অংশ বাকি আছে হয়তো, তো এই ভিডিওতেই শেষ হয়ে যাবে। তো আমি এটা দিয়ে নিচ্ছি। আর ময়শ্চারাইজার বা নাইট ক্রিম আপনারা যে কোনো
প্রোডাক্ট ইউজ করতে পারেন, যে কোনো ভালো একটা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম আপনারা ইউজ করতে পারেন। আমি আজকে নাইট ক্রিম ইউজ করছি না, আমি জাস্ট এই প্রোডাক্টটা ইউজ করছি। তো নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে যেটা দিব সেটা হচ্ছে একটা লিপ বাম। অবশ্যই একটা লিপ বাম দিয়ে ঘুমাবেন রাতে। তো এটা হচ্ছে অ্যালোভেরার লিপ বাম, তো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফাইনাল স্কিন কেয়ার, আমি এভাবে স্কিন কেয়ার করি। আমি আমার পিম্পল হলে বা পিম্পলের প্রবলেম হলে আমি এভাবে স্কিন কেয়ার করে আমি আমার পিম্পলটা রিমুভ করি। তো পিম্পল স্কিনে হবে, আমরা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডগুলো খাচ্ছি, সেগুলো আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। সেগুলো অ্যাভয়েড করবো এবং প্রচুর পরিমাণে পানি খাবো। সো তাতেও কিন্তু পিম্পলটা হয়। তো এই দেখেন স্কিন কেয়ার করার পরে অনেকটাই, আমার এখানে প্রচুর ছিল, এখানেও অনেক ছিল, এখন অনেকটা কমেছে। তো এখন রাত তো কটা বাজে, 1টা বাজে। তো আমাকে এখন যেতে হবে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি একদমই জাস্ট নতুন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সব সময় ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর বেশি বেশি পানি খাবেন। এই গরমে যেহেতু প্রচুর গরম পড়েছে, বেশি বেশি পানি জাতীয় জিনিস, লিকুইড জাতীয় জিনিস আপনারা ড্রিঙ্ক করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।